যেটা আমার প্রিভিয়াস বক্তা যিনি বলে গেলেন যে হ্যাঁ এয়ার পলিউশন হচ্ছে এবং হচ্ছে যে অন্যান্য যে পলিউশনের কথা বললেন যে প্লাস্টিক পলিউশন কিংবা যে লেড পলিউশনগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে যে আমরা অ্যাওয়ার না, আমরা জানি না এটার ক্ষতিকর দিকগুলো কি কি আছে। সেটা হতে পারে একদম রুট লেভেলে যারা আছে তাদের থেকে শুরু করে আমাদের পলিসি মেকিং পর্যায়ে যারা আছেন সর্বোচ্চ পর্যায়ে, তারা হয়তো ওইভাবে আমরা অ্যাওয়ার না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আমাদের দেশে যে সমস্ত অ্যাক্টগুলো আছে কিংবা যে সমস্ত রুলসগুলো আছে অলরেডি, কনজারভেশন অ্যাক্ট বলেন, যে সমস্ত রুলসগুলো আছে সেগুলোকে আসলে যেভাবে ইমপ্লিমেন্টেশনটা দরকার সেই ইমপ্লিমেন্টেশনগুলো কিন্তু আমরা ওইভাবে করতে পারছি না। আইনের প্রয়োগ, হ্যাঁ, আইনের যে আইনের প্রয়োগটা আমরা ওইভাবে করছি না। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন মিনিস্ট্রি, বিভিন্ন ডিপার্টমেন্টগুলো যেভাবে একসঙ্গে কাজ করার কথা, সেখানেও দেখা যায় যে আমাদের অনেক ধরনের শিথিলতা রয়ে গেছে এবং আমাদের কোঅপারেশনের যে সমস্ত সেক্টরগুলো আছে কিংবা যে সমস্ত জায়গাগুলোতে আসলে কোঅপারেশন দরকার, সেই সমস্ত জায়গাগুলোতে আসলে আমরা ঠিকমতো কোঅপারেশন করতে পারি না। সো এইগুলো হচ্ছে ব্রডার অ্যাসপেক্টে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা বলবো যে আমাদের কিছুটা ক্যাপাসিটিও কম আছে। যেরকম দেখা যায় যে আমরা আমেরিকান একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছিলাম একবার যে এয়ার কোয়ালিটি মেনটেন করার জন্য আপনার বাংলাদেশ হচ্ছে আপনার 2015 থেকে 2021 পর্যন্ত প্রায় যে টোটাল যে ফান্ড আছে সেটা প্রায় 15% পেয়েছে। ফার্স্ট এটা চায়না পেয়েছে, মানে চায়না ছিল হাইয়েস্ট, তারা ডোনার থেকে সব থেকে বেশি পেমেন্ট পেয়েছিল এবং এরপরে হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে ফিলিপিনও কিছু কিছু পেয়েছিল। কিন্তু এইটার যে ইমপ্লিমেন্টেশন, এইটাকে যে প্রপারলি ইউজ করা, আমরা কিন্তু ভাবে ইউজ করতে পারিনি। যেরকম আমরা যদি কন্টিনিউয়াস যে মনিটরিং যে সিস্টেমটা আছে, সেই কন্টিনিউয়াস মনিটরিং, এয়ার কোয়ালিটি মনিটরিং যে সিস্টেম, সেই এয়ার কোয়ালিটি মনিটরিং সিস্টেমগুলো কি সবগুলো কাজ করছে? আমার জানা মতে 3 থেকে 4টা কাজ করছে, হয়তো ইনস্টল করা হয়েছে 11টারও উপরে, কিন্তু আমরা কিন্তু ওগুলোকে প্রপারলি ইউজ করতে পারছি না। সো এই যে একটা ব্যাপার, মানে আমাদের যে ক্যাপাসিটি, ইভেন আপনি যে ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা, যে কারণে পলিউশনগুলো হচ্ছে অনেক সময়, লেড বলেন কি মনে, আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টকে আমরা ওইভাবে করতে পারছি? আমরা করতে পারছি না। সো এখানে যেরকম সচেতনতার অভাব রয়েছে, সেরকম আমি বলবো যে আমাদের ক্যাপাসিটিরও ওইভাবে আমরা ডেভেলপ করতে পারি ওভার দ্য ইয়ার্স। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে বিশেষজ্ঞরা বলছেন যে পরিবেশ দূষণের অন্যতম কারণ হচ্ছে শিল্পায়নগুলো, কিন্তু আবার শিল্পায়ন ছাড়া তো আমার অর্থনীতি চলবে না। তো এই দুটাই তো আমাদের প্রয়োজন। সো সেক্ষেত্রে আমরা এটা সমন্বয় করতে পারি কিভাবে? যেরকম আটলান্টিক কাউন্সিলের একটা রিপোর্ট যদি আমি বলি, যে ওখানে দেখানো হয়েছে যে যখন মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়বে তখন আসলে পলিউশনও বাড়বে। এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস। কিন্তু আমরা এই হিউম্যান ডেভেলপমেন্টের কারণে কিংবা আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে কিন্তু আমরা এই ওয়েস্টগুলোকে আমরা কিন্তু প্রপারলি ম্যানেজ করতে পারছি না। যেরকম প্রপারলি ম্যানেজ করতে পারছি না, যেরকম আমি যদি সাপোজ আপনার প্লাস্টিকের কথাই বলি, প্রচুর প্লাস্টিক তৈরি হচ্ছে ইনল্যান্ড কিংবা আপনার সিঙ্গেল ইউজ যে সমস্ত প্লাস্টিকগুলো ইউজ হচ্ছে, এগুলাকে আমরা কিন্তু প্রপারলি রিইউজ কিংবা রিসাইকেল বলেন, আমরা কিন্তু এটা করতে পারছি না। যে কারণে এটা খুব সহজেই আপনার ইনল্যান্ড ওয়াটার বডিজ দিয়ে খুব সহজে আমাদের কোস্টাল বেল্টগুলোতে এটা চলে আসছে। জি, আচ্ছা। এবং আমি যে চতুর্থ একটা হেডলাইন বলছিলাম যে দেশে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক বর্জ্য দিয়ে সড়ক নির্মাণের একটা প্ল্যান করা হচ্ছে, যদিও এই বিষয়টি নিয়ে রসায়নবিদ যারা রয়েছেন তারা বলছেন যে এটা ন্যানো প্লাস্টিক ছড়াতে পারে গোটা দেশব্যাপী। এটা তো একটা অ্যালার্মিং একটা বিষয়। অবশ্যই এটা হয়তো আমার যেটা মনে হয় যে এটা প্লাস্টিকের যে মানে রিইউজ করা একটা মানে একটা পজিটিভ অ্যাসপেক্ট থেকে এটাকে হয়তো তারা প্রাথমিকভাবে দেখছেন, কিন্তু এইটার আসলে সুদূর প্রসারী কী ধরনের ইম্প্যাক্ট হতে পারে সেটা কিন্তু এখনো প্রপারলি আমরা জানি না। যেরকম এটার যে মাইক্রোপ্লাস্টিক, এটা হয়তো আমাদের পরিবেশের ভেতরে চলে যেতে পারে, যেটা অলরেডি দেখা গেছে যে 300-400 গুণ হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, সেটা হচ্ছে আপনার আমাদের যে ফুড চেইনগুলো আছে কিংবা আমাদের ইকোসিস্টেমের ভেতরে কিন্তু এটা ভেতরে ঢুকে যাচ্ছে, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের হিউম্যান বডিতে এটা এসে, যেহেতু আমরাও ফুড চেইনের একটা পার্ট, সেই ফুড চেইনের ভেতর দিয়ে আমাদের হিউম্যান বডিতে কিন্তু এটা অ্যাকুমুলেটেড হচ্ছে। সো এই যে অ্যাকুমুলেশন, এটার কিন্তু একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে। এবং ইভেন যে ইকোসিস্টেমের ভেতরে যে এই মাইক্রোপ্লাস্টিক কিংবা ন্যানোপ্লাস্টিকগুলো যে ঢুকে যাচ্ছে, তখন কিন্তু ইকোসিস্টেমের উপরও একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে, যেটার হয়তো প্রপার স্টাডি আমরা এখনো পর্যন্ত করতে পারিনি কিংবা আমাদের এখনো প্রপার স্টাডি হয়নি। সো এই জায়গাগুলো আমার মনে হয় যে, আর আমাদের এখানে যেহেতু এটা খুব মানে আমি বলবো যে আমাদের মনসুন টাইমে যখন ইয়ে হবে তখন এটার আসলে বিস্তৃতিটা অনেক বেশি
মানে এই ন্যানোপ্লাস্টিকটা শুধু একটা জায়গায় হয়তো সীমাবদ্ধ থাকবে না, নিশ্চয়ই। সেটা হয়তো বিস্তৃত এলাকাতে এটা ছড়িয়ে যাবে। সো আমার মনে হয় যে এই ধরনের প্রজেক্ট কিংবা প্রকল্প নেওয়ার আগে আমাদেরকে আসলে প্রপার এটা এনভায়রনমেন্টের উপরে কিংবা আমাদের ইকোসিস্টেম কিংবা ফুড চেইনের উপরে কী ধরনের ইম্প্যাক্ট পড়বে এটার আসলে একটা প্রপার একটা অ্যানালাইসিস কিংবা হলিস্টিক একটা অ্যানালাইসিস থাকাটা খুবই প্রয়োজন।